আসসালামু আলাইকুম। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার একটি ব্যক্তিগত ফোন কলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেবাননের যুদ্ধবিরতির গুরুত্ব সম্পর্কে চাপ দিয়েছেন। তিনি হরমুজ প্রণালী চালু রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করে লেবাননের যুদ্ধবিরতি বজায় রাখার জন্য চাপ দেন। এদিকে হিজবুল্লাহ ইরানের সাথে বিরল সরাসরি আলোচনায় জড়িত থাকার জন্য লেবানন সরকারের সমালোচনা করেছে। যেহেতু ইসরায়েল বর্তমানে লেবাননের অনেক অংশ দখল করে রেখেছে, সে অবস্থায় যুদ্ধবিরতি সংঘটিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেছেন, উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামোতে সম্মত হলেই ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সাথে পরবর্তী আলোচনায় প্রবেশ করবে। শনিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্টালিয়ায় একটি কূটনৈতিক ফোরামের পাশে সাংবাদিকদের সাথে কথা বলার সময় খতিবজাদে ইরানের সাথে পরবর্তী রাউন্ডের আলোচনার সময় সম্পর্কে মার্কিন বিরোধপূর্ণ এবং অস্পষ্ট দাবি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি। আমরা ফ্রেমওয়ার্কের বিষয়ে একমত না হওয়া পর্যন্ত আমরা তারিখ নির্ধারণ করতে পারি না। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, কিন্তু অন্য পক্ষের দ্বারা সর্বোচ্চবাদী দৃষ্টিভঙ্গি, ইরানকে আন্তর্জাতিক আইন থেকে ব্যতিক্রম করার চেষ্টা আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে বাধা দেয়। তিনি চলমান সংবেদনশীল পরিস্থিতিতে কূটনীতির প্রতি ইরানের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এবং অপসারণ চুক্তি এনপিটি অনুযায়ী তার প্রতিশ্রুতি মেনে চলে এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে নয় এমন কোনো চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান গ্রহণ করবে না বলে জানিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় অবরোধ করার পর ভারতের দুটি অয়েল ট্যাংকার জাহাজ ইরান আটক এবং হামলা করেছে। তাই নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করা দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। হরমুজ প্রণালী দিয়ে ভারতগামী জাহাজগুলিকে সহজতর করার প্রক্রিয়াটি পুনরায় শুরু করতে তারা বলেন। পাশাপাশি তেহরান কৌশলগত জলপথ আবারও বন্ধ করার ঘোষণার পর ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালীর ভাগ্য নিয়ে ওয়াশিংটনকে ব্ল্যাকমেইলকে না করার জন্য সতর্ক করেছেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে তারা এটা করে আসছে, তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারে না। আটলান্টিক তাদের একটি প্রতিবেদন উল্লেখ করেছে, মার্কিন বাহিনী বর্তমানে এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় তাদের নৌবাহিনীর প্রায় 75% নৌক্ষমতা মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে যাচ্ছে। ইতিমধ্যে তাদের পঞ্চম নৌবহর মার্কিন মধ্যপ্রাচ্যে অবস্থান দিকে এগিয়ে রয়েছে। পক্ষান্তরে ইরানও এই যুদ্ধবিরতির সময় তারা তাদের ক্ষতিগ্রস্ত আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলি পুনরুদ্ধার করছে। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।